নমস্কার। গর্ভের ভেতরে ছোট্ট মানুষটার নড়াচড়া, এটা সত্যি একটা দারুণ অনুভূতি, তাই না? একদম তাই। খুব স্পেশাল একটা ফিলিংস। আজ আমরা এই বিষয়টা একটু খুঁটিয়ে দেখব। আমাদের কাছে হেলথ বাংলা বিউটি চ্যানেলের একটা ভিডিও আছে, সেটার তথ্যের উপর ভিত্তি করে। হ্যাঁ, চেষ্টা করব সহজভাবে বোঝাতে যে কখন নড়াচড়া শুরু হয়, কোনটা স্বাভাবিক আর কখন একটু ডাক্তারের সাথে কথা বলা দরকার, ঠিক তো? ঠিক। তো প্রথমেই আসি, এই যে নড়াচড়া, এটা মায়েরা ঠিক কখন থেকে বুঝতে শুরু করেন? ভিডিওতে বলছে 16 থেকে 24 সপ্তাহ। হ্যাঁ, মোটামুটি এই সময়টার মধ্যেই। তবে দেখুন, যারা প্রথমবার মা হচ্ছেন তাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে। ও, হয়তো পঞ্চম মাসের শেষ দিক বা ষষ্ঠ মাসের শুরু। হ্যাঁ, সেরকমই। কারণ অনুভূতিটা প্রথমবার তো ঠিক বুঝতে একটু সময় লাগে। কিন্তু যারা আগে মা হয়েছেন তাদের অভিজ্ঞতা থাকে। তারা কি তাড়াতাড়ি বোঝেন? হ্যাঁ, তারা অনেক সময় চতুর্থ বা পঞ্চম মাসেই ওই হালকা ব্যাপারটা টের পেয়ে যান। কিন্তু একটা কথা, ২৪ সপ্তাহ হয়ে গেল অথচ কিছুই বোঝা যাচ্ছে না, তখন কিন্তু একটু ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। আচ্ছা, আর শুরুর দিকের অনুভূতিটা কেমন হয়? ভিডিওতে বলছিল বুদবুদ বা প্রজাপতির মতো। ঠিক তাই। অনেকে বলেন পেটের ভেতর গ্যাস বা বুদবুদ হচ্ছে, কেউ বলেন যেন ছোট্ট মাছ ঘুরছে বা একদম নরম প্রজাপতি ডানা ঝাপটাচ্ছে। খুব হালকা, মানে খুব মনোযোগ না দিলে হয়তো বোঝাও যায় না প্রথমে। বাহ, প্রজাপতি, বেশ সুন্দর উপমা। আচ্ছা, এই যে নড়াচড়া, এটা কি গর্ভাবস্থার পুরো সময়টা একই রকম থাকে, নাকি এর ধরন জোর এগুলো বদলায়? না না, অবশ্যই বদলায়। ধরুন ২৪ থেকে ২৮ সপ্তাহ, তখন নড়াচড়াটা থাকে বেশ মৃদু, মানে হালকা লাথি বা একটু এপাশ ওপাশ ঘোরা। সবসময় হয়তো টেরও পাওয়া যায় না। হুম। কিন্তু ২৮ থেকে ৩৬ সপ্তাহ এই সময়টা হলো আসল। নড়াচড়া বেশ জোরালো হয় তখন। লাথিগুলো বাইরে থেকে অনেক সময় বোঝা যায়। ও আচ্ছা, বেশ স্পষ্ট হয় তখন। হ্যাঁ, স্পষ্ট। এরপর ধরুন ৩৭ সপ্তাহ থেকে ডেলিভারির আগ পর্যন্ত, মানে একদম শেষের দিকে, পেটের ভেতর তো জায়গা কমে আসে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তখন হয়তো আগের মতো খুব জোরে লাথি বা ডিগবাজিটা কমে যায়, নড়াচড়ার ধরনটা একটু পাল্টায়। কিন্তু এটা খুব জরুরি, নড়াচড়া কিন্তু একেবারে বন্ধ হয় না। সূক্ষ্ম মুভমেন্টগুলো থাকে। আচ্ছা, তীব্রতা কমলেও নড়াচড়াটা থাকবেই। এই যে নড়াচড়া গোনার কথা বলা হয়, এটা কি এই সময় থেকেই জরুরি, সুস্থতা বোঝার জন্য? ঠিক তাই। ২৮ সপ্তাহ পর থেকে ডেলিভারি পর্যন্ত প্রতিদিন নিয়ম করে বাচ্চার নড়াচড়া গোনাটা খুব ভালো একটা অভ্যাস। কতবার নড়লে স্বাভাবিক ধরা হয়? দিনে 10 বার? হ্যাঁ, মোটামুটি দিনে অন্তত ১০ বার নড়াচড়া করলে ধরে নেওয়া হয় যে বাচ্চা ভালো আছে, সুস্থ আছে। তবে এই গোনা নিয়েও কিন্তু কিছু ভুল ধারণা আছে। ও তাই নাকি? কিরকম? অনেকে ভাবেন কি, বাচ্চা একবার নড়তে শুরু করলে ওর ভেতরের প্রত্যেকটা ছোট ছোট মুভমেন্ট, যেমন হাত নাড়ল, পা নাড়ল, সব আলাদা গুনতে হবে। সেটা নয়। অ্যাক্টিভিটির সময়টাকে একবার নড়া হিসেবে ধরতে হবে। একটানা নড়াচড়ার ভেতরের প্রতিটা ভঙ্গি আলাদা গোনার দরকার নেই। আচ্ছা আচ্ছা, এটা তো খুব গুরুত্বপূর্ণ। তাহলে গোনার সবচেয়ে ভালো উপায় কোনটা? সবচেয়ে ভালো হয় খাওয়ার পর একটু রিল্যাক্স করে বাম কাত হয়ে শুয়ে গোনা। কারণ আপনি যখন অন্য কাজ করছেন বা হাঁটছেন, তখন তো নড়াচড়াটা ঠিকমতো বুঝতে নাও পারেন। ঠিক, অন্য মনস্ক থাকলে বোঝা কঠিন। একদম। তাই শান্ত হয়ে শুয়ে গুনলে সবচেয়ে সঠিক হিসাব পাওয়া যায়। কিন্তু ধরুন কোনোদিন মনে হলো নড়াচড়াটা কম হচ্ছে, 10 বারের কম, বা হঠাৎ করেই যেন কমে গেল, তখন মায়েরা কি করবেন? সবসময় কি ভয়ের কারণ? না না, সবসময় ভয়ের কারণ নেই। দেখুন, বাচ্চারাও তো পেটের ভেতরে ঘুমায়। ওরা একটানা ১.৫ ঘন্টা, ৯০ মিনিট পর্যন্তও ঘুমাতে পারে। ও আচ্ছা। হ্যাঁ, তাই ওই অল্প সময় যদি না নড়ে, তাহলে সঙ্গে সঙ্গে টেনশন করার কিছুই নেই। তবে যদি মনে হয় বেশ খানিকক্ষণ হয়ে গেল বাচ্চা নড়ছে না, তখন কিছু জিনিস করে দেখতে পারেন। যেমন? যেমন ধরুন, একটু ঠান্ডা জল খেলেন, বা একটু মিষ্টি কিছু, ২টো খেজুর বা একটু ফলের রস, আর অবশ্যই বাম কাত হয়ে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিলেন। শরীরে একটু গ্লুকোজ গেলে, এনার্জি পেলে বাচ্চা অনেক সময় নড়ে ওঠে। এটা তো খুব কাজের টিপস। কিন্তু যদি এসবেও কাজ না হয়, মিষ্টি খেয়ে শুয়ে থেকেও নড়াচড়া টের পাওয়া গেল না, বা কখন বুঝবেন যে না, এবার ডাক্তার দেখানো দরকার? কয়েকটা রেড ফ্ল্যাগ আছে, যেই পরিস্থিতিতে একদম দেরি করা উচিত নয়। বলুন। ১ নম্বর,
যদি ২৪ সপ্তাহ পেরিয়ে গেছে কিন্তু আপনি একবারও বাচ্চার নড়াচড়া টের পাননি, আচ্ছা। ২ ২৮ সপ্তাহ হয়ে গেছে, তারপর থেকে দেখছেন নড়াচড়াটা নিয়মিত ১০ বারের কম হচ্ছে, বা আগে যেমন নড়ত তার থেকে হঠাৎ করে খুব কমে গেছে, মানে ধরুন আগে সারাদিনে অনেকবার বুঝতেন, এখন সারাদিনে ২-৩ বার কিনা সন্দেহ। ও। আর ৩ নম্বর, এবং এটা খুব জরুরি, যদি টানা ২৪ ঘন্টা বা তারও বেশি সময় ধরে আপনি একেবারেই কোনো নড়াচড়া বুঝতে পারছেন না, বিশেষ করে গর্ভাবস্থার শেষের দিকে, মানে নবম মাসে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। এর কারণ কি হতে পারে, মানে নড়াচড়া কমে যাওয়ার? এর পেছনে কিছু সিরিয়াস কারণ থাকতে পারে, যেমন গর্ভফুল বা প্লাসেন্টার কোনো সমস্যা, যার মাধ্যমে বাচ্চা পুষ্টি আর অক্সিজেন পায়, অথবা নাভিরজ্জ মানে অ্যাম্বিলিক্যাল কর্ড কোনো সমস্যা, পেটের ভেতরের জল বা অ্যামনিওটিক ফ্লুইড কমে যাওয়া, বা বাচ্চার কাছে ঠিকমতো অক্সিজেন না পৌঁছানো, এগুলো সবই কিন্তু বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। নবম মাসের কথাটা যখন বললেন তখন তো এমনিতেই পেটে জায়গা কমে আসে। আপনিই বললেন নড়াচড়া একটু অন্যরকম হয়। তাহলে মায়েরা বুঝবেন কি করে যে কোনটা স্বাভাবিক পরিবর্তন আর কোনটা চিন্তার? খুব ভালো প্রশ্ন। দেখুন, নবম মাসে হয়তো বড় বড় মুভমেন্ট, মানে জোরালো লাথি বা পুরো শরীর ঘোরানোটা কমবে, কারণ জায়গা কম, কিন্তু সূক্ষ্ম নড়াচড়া, একটু পাশ ফেরা, একটু গুটিয়ে যাওয়া, এগুলো থাকবে। একেবারে বন্ধ হয়ে যাওয়াটা স্বাভাবিক নয়। আচ্ছা। তাই ওই সময়টায় প্রতিদিন নড়াচড়া গোনাটা আরও বেশি দরকারি হয়ে পড়ে। যদি মিষ্টি খেয়ে, জল খেয়ে, বাম কাত হয়ে শুয়েও দীর্ঘক্ষণ কোনো সাড়া না পান, তাহলে একদম দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। আর এর সাথে যদি অন্য কোনো লক্ষণ থাকে, যেমন জল ভাঙা? হ্যাঁ, অবশ্যই। যদি নড়াচড়া কমার সাথে সাথে জল ভাঙা বা রক্তস্রাবের মতো কিছু দেখেন, তাহলে তো সেটা প্রসবের লক্ষণও হতে পারে। সেক্ষেত্রেও সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়া উচিত। তাহলে সবটা মিলিয়ে আমরা বলতে পারি যে গর্ভাবস্থায়, বিশেষ করে ২৮ সপ্তাহের পর থেকে বাচ্চার দৈনিক নড়াচড়ার দিকে খেয়াল রাখাটা খুব জরুরি। অন্তত ১০ বার নড়ছে কিনা এটা গুণে দেখাটা তার সুস্থতা বোঝার একটা সহজ কিন্তু বেশ নির্ভরযোগ্য উপায়। একদম। মূল কথাটা হলো সচেতন থাকা। সামান্য একটু কম বেশি হলে বা একদিন একটু অন্যরকম লাগলেই প্যানিক করার দরকার নেই। কিন্তু যদি নড়াচড়ার ধরনে বড়সড় পরিবর্তন দেখেন বা দীর্ঘ সময় ধরে নড়াচড়া বন্ধ থাকে, বিশেষ করে শেষের মাসগুলোতে, তাহলে কিন্তু দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পুরো আলোচনাটা শোনার পর আমার একটা অন্য ভাবনা আসছে মনে। এই যে প্রতিদিন মা তার সন্তানের নড়াচড়া গুনছেন, অনুভব করছেন, এটা কি শুধুই একটা মেডিকেল চেকলিস্ট, নাকি এর মধ্যে দিয়ে জন্মের অনেক আগে থেকেই মা আর সন্তানের মধ্যে একটা অন্যরকম, মানে একটা গভীর মানসিক বা আত্মিক বন্ধনও তৈরি হতে থাকে? এটা নিয়েও কিন্তু ভাবা যেতে পারে, তাই না? অবশ্যই ভাবা যেতে পারে। খুব সুন্দর একটা দিক তুলে ধরলেন।